ঠান্ডা এটা নিয়ে গেছে রেডি এমনিতেই তো গলা ব্যথা করতে হঠাৎ করে এমনি গলা ব্যথা করতে করে একদম বসে গেছে খালি
ya las más feliz. La calle lo que veo. আরাফাত আসো নাকি? জি ভাই আছি। মেসেজের উত্তর দাও না ভাই। আপনি যে মেসেজ দিয়েছেন ওই উত্তর আমি কি দেবো বলেন? ডিজাইন করে ফেমাস হচ্ছে ভাই, কি বলবো, ভাইবার উত্তর দিচ্ছে না জন্য। ভাই ওইটা তো বহুত প্যারার কাজ ভাই। আমি তো করতেছি কিন্তু কাজ অনেকটা হয়ে গেছে, বাট ভাই ইলাস্ট্রেটরের মধ্যে প্যাটার্ন দেওয়া তো ভুলে গেছি আমি। যদি কুইন ভাই শোনে আমার ঝাড়বে, যদিও ভুলেই গেছি। ইলাস্ট্রেটরের প্যাটার্ন দেওয়া, প্যাটার্নের কালার চেঞ্জ এগুলো ভুলে গেছি। এটা ইলাস্ট্রেটরে ফাইল কিভাবে ফটোশপে লেয়ারের সাথে করবো, লেয়ার করতেছি বাট ইউটিউব দেখে করলাম বাট হচ্ছে না, আমারটা ইমেজ আকারে হয়ে যাচ্ছে ভাই। এটা সলিউশন কি? কেন মোকআপ ফাইল নিয়ে নাও না ই করার জন্য, ওই ইমেজটা ই করা কনভার্ট করার জন্য। না মানে টেমপ্লেট তো নিছি, জার্সি টেমপ্লেটটা নিছি বুঝছেন, বাট হচ্ছে যে মানে জার্সিতে একটা ব্যাপার আছে, হচ্ছে প্যাটার্ন আছে অনেকগুলা, কোথাও ডট আছে, কোথাও হচ্ছে স্ট্রেট লাইন। তো এইগুলো তো মনে করেন ফটোশপে খুব ভালোভাবে করা যায়, প্যাটার্ন গুলো দেওয়া যায় হচ্ছে শেপের মধ্যে। হ্যাঁ, এখন সেইগুলো তো ভাই মানে ওইগুলাই কাজ করতে যাচ্ছিলাম। তো ওইটা তো মনে হয় এবার আমি প্রথম কাজ করে ফেলছি ইলাস্ট্রেটরের মধ্যে। ইলাস্ট্রেটর থেকে এখন যখন ফটোশপে নিতে যাচ্ছি তখন আর হচ্ছে না। আমি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে নিয়েছি, একদম প্রত্যেকটা তারপরেও ওটা সেভ করার পরে ফটোশপে ওপেন করলে ওটা ফটো হয়ে যাচ্ছে, মানে জেপিজি আকার হয়ে যাচ্ছে, পিএসডি আর থাকতেছে না। একটা ওয়ে অবশ্য আছে ওইখান থেকে কাজ করার, কিন্তু এত ঝামেলা আছে। কোনটা এখান ভাই? থেকে ডাবল ক্লিক করলে আবার ডাইরেক্ট ইলাস্ট্রেটরে এসে ওপেন হয়, তো তেমন একটা লাভ হচ্ছে না। আমি এই জন্য এটা নিয়ে খুব কনফিউজ, মানে এটা আসলে প্যাটার্নটা যদি ইয়েতে করা যেত তাহলে সুবিধা হতো, এটাই আর কি। ভালো ডিজাইন করো। আপনি আর কথা বলেন, আপনি কোন জায়গায় নিয়ে যান কথাবার্তা? আর সবাই কই, কেউ তো কথা বলে না, ক্লাসে এসে সবাই বসে থাকে। সবাই ঘুম থেকে উঠছে তো, মানে কেউই কথা বলার মুডে নেই মনে হয়। নিয়ন ভাই আছে ভাই? আদেও হ্যাঁ শুনতেছি। ভাই সলিউশন দেন। কি এই সলিউশন? হচ্ছে প্যাটার্নের কালার চেঞ্জ আর প্যাটার্ন দেওয়া ইলাস্ট্রেটরের মধ্যে। আসলে ওই যে জার্সিতে যে প্যাটার্ন গুলো দেয় ওগুলো ইলাস্ট্রেটরে তৈরি করা যায়, কিন্তু আমার কাছে ভালো সলিউশন হচ্ছে গুগলে অনেক ভালো ভালো প্যাটার্ন পাওয়া যায়। ওই প্যাটার্ন তৈরি করতে হলে ইলাস্ট্রেটরে আরো অনেক প্রো হওয়া লাগবে, তা আমরা পারবো না এত তাড়াতাড়ি। তো ভালো সলিউশন হচ্ছে আচ্ছা গুগলের হেল্প। আমি তাহলে একটু হচ্ছে স্ক্রিন শেয়ার করি, যেহেতু তিন ভাই এখনো কোনো কাজ দেখাচ্ছে না। আমি একটু স্ক্রিন শেয়ার করি, দাঁড়ান, আমি ওটা নিয়েই কাজ করতেছিলাম। ভাই দেখা যাচ্ছে কি?
দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। যেমন এইটা একটা প্যাটার্ন কিন্তু আমার মানে জার্সির মধ্যে যে প্যাটার্নটা ওইটা যদি দেখেন, এই যে দেখেন দুই ধরনের প্যাটার্ন আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইনের, একটা হচ্ছে ডটসের। তো এই হ্যাঁ প্যাটার্নটা আমি হচ্ছে দিয়েছি এখানে, বাট এটা কালার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই ডটের প্যাটার্ন অলরেডি তোমার ইসে বিল্ড ইন করে দেওয়া আছে। ওই প্যাটার্ন কি আনছো? হ্যাঁ ওইখান থেকেই তো আনছো, মানে ওই যে ফিল হ্যাঁ কালারের প্যাটার্ন। হ্যাঁ, কিন্তু কালার হচ্ছে কালার চেঞ্জ করতে পারছি না। কালার চেঞ্জ হচ্ছে না না? হ্যাঁ, তো এইখানে যে কোনো কালার চেঞ্জের অপশন আছে, এই যে রিকালার আর্টওয়ার্কে। এটা আমার দেখা লাগবে, আমি একটু দেখে নিই। আচ্ছা, ট্রাই করে নিই। আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি এখানে যতগুলা লাইন্স আছে প্যাটার্ন আছে বুঝছেন, সবগুলো হ্যাঁ লাইন্স হচ্ছে হয় হচ্ছে ভার্টিক্যালি, না হলে হচ্ছে মানে সোজাসুজি। কিন্তু এখানে আমার কিছু প্যাটার্ন লাগবে যেগুলো হচ্ছে কোনা কোনা, এইটা কেমনে দেবো? এটা এটা কাস্টমাইজ করা লাগবে, কিন্তু এগুলো তো হচ্ছে যা দেয়া আছে এটা তো বিল্ড ইন দেয়া আছে, কিন্তু এভাবে হম, চাইলে নিজের মতো চাইলে কাস্টমাইজ করা লাগবে। বুঝছি। এইগুলো কালারটা তো ভাই দেখতেছি। ইয়েতে খুব মানে হচ্ছে ভালো, মানে ফটোশপে তো যথেষ্ট ভালোভাবে করা যায়। তারপরে দেখেন ভাই আরেকটা সমস্যা যেটা হইলো, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা লেয়ারে নিছি, লেয়ারে নিয়ে সেভ করতেছি। সেভ করলে ওইটা হচ্ছে পিএসডি তে সেভ করতেছি, বাট যখন আমি ফটোশপে ওপেন করতেছি ওইটা হচ্ছে ভাই হয়ে যাচ্ছে যে জেপিজি অটোমেটিক্যালি। ফটোশপে নিলে একটু ঝামেলা হবেই এখন। হচ্ছে ভাইজানে কি কি সিস্টেম শিখিয়ে দিছিল ও তো আমারও মনে নেই। হ্যাঁ ওইটাই আর কি, ওইটাই আজকে মনে করেন ঝাড়ি খেয়ে শিখতে হবে ভাইয়ের কাছ থেকে, ভুলে গেছি। ওই যে ভাই ভাই আসছে, ভাই তাহলে ভালো সলিউশন দিতে হবে। ভাইরে আবার একটু বলো তো। আসসালামু আলাইকুম তুহিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরাফাত ভাই, কি অবস্থা? ভাইয়া এই একটা বকা খাওয়ার মতো কাজ তো খুঁজতেছি, সেটা হচ্ছে ওই এই কি যেন বলে, ইলাস্ট্রেটরের ফাইল তো পিএইচডি তে নিতে পারতেছি না ভাইয়া, ভুলে গেছি। আচ্ছা, তো ওই যে লেয়ার প্যানেলে যান, উপরে 3টা ডট আছে দেখেন। ভাই এই যে এখানে হ্যাঁ, ওখানে ক্লিক করেন, রাইট বাটন। হুম, ওখান থেকে হচ্ছে হ্যাঁ, রিলিজ রিলিজ টু লেয়ার সিকোয়েন্স ভাইয়া সিকোয়েন্স করা আছে, করা আছে। এই যে হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ, ইয়েতে তারপর আছে। হচ্ছে জাস্ট এতে করতে হবে আর কি, এক্সপোর্ট করতে হবে। ভাই এক্সপোর্ট করলে না জেপিজি হয়ে যাচ্ছে। না, কেন যে পেজে হবে দেখি আপনি করেন। আচ্ছা, আমি তাহলে এখনই এক্সপোর্ট করি, ওখানে কিছু সিলেক্ট তো করা লাগবে না ভাই, এমনি না না, এক্সপোর্ট আর কিচ্ছু করবো করা তো। লাগবে না। হ্যাঁ, ফাইলে যান, ফাইল থেকে এক্সপোর্ট করা। Export as, এখান থেকে হচ্ছে পিএইচডি খুঁজেন। জি ভাই, পিএইচডি হ্যাঁ, ওকে, এক্সপোর্ট। এক্সপোর্ট, সেটা অলরেডি এক্সপোর্ট করা আছে তাই দেখাচ্ছে, তুমি সেটা করো। আস্তে এখানে দেখি, হ্যাঁ, রেজুলেশন দেন। হ্যাঁ ঠিক আছে, দেন। ওকে। আরাফাতের সমস্যা তো মনে হয় সমাধান হয়েছে তাহলে ভাই। না একটু 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 হ্যাঁ। তুহিন ভাই কালকে আমাদের ওইখানে ক্লাসে একটা কথা আমাদের বললো ভাই, হ্যাঁ, কি কথা? এর ব্যাপারে, এক্সামের ব্যাপারে। এর এখানে এক্সাম বললো কি ভাই, স্ক্রিন শেয়ার করে এক্সাম দেওয়া যায়। এখন আমি নিজে তো একবার ট্রাই করছি বুঝছেন ভাই, এখানে তো ফেল আসছে। না আপনি তো ভাই আমাদের ফটোশপ তারপর ইলাস্ট্রেটরের এক্সপার্ট, ওই রিলেটেড কোশ্চেনই থাকে। তো ভাই আপনি আমাদের এক্সাম গুলো যদি দেওয়াই দিতেন ভাই, মানে স্ক্রিন শেয়ারটা অন রাখতাম, সবাই মিলে একসাথে যদি ভাই দেওয়া যেত তাহলে ভাই এই দুটো একটু ভালো হতো। সেটাই আর কি ভাবছিলাম কালকে আপনারে বলবো, তাই এখন আর শেয়ার করতেছি আপনার সাথে। আচ্ছা, ও এটা তো আমাদের তো ক্লাস পিএইচডি তো হয় নাই। পিএইচডি কই, ফাইল কই?
ভাই পিএইচডির ওই আইকন গুলো না এআই এর মতো লেখা থাকে। কেন? দেখি আপনি আমি জানি প্রপার্টিজে যান। প্রপার্টি, এই যে ভাই, আচ্ছা, এর আগে দেখি এতে যান আপনি, দেখি পিএইচডি শিওর। এই যে ভাই টাইপস অফ ফাইল হ্যাঁ পিএইচডি পিএইচডি, ফাইল। আচ্ছা হ্যাঁ, চেঞ্জে যান, গিয়ে এখান থেকে ফটোশপ সিলেক্ট করে দেন। হ্যাঁ ওকে, অ্যাপ্লাই দেন, ওকে। এবার ক্লিক করুন। ভাই ফটোশপ 2020 দেওয়ার মানে দেওয়ার ইনস্টল করার পরে না এটা অনেক স্লো স্লো হয়ে গেছে। আগে যখন 19 চালাইতাম ওইটা অনেকটা ফাস্ট ছিল। 2020 অনেক কম মানে স্লো স্লো কাজ ছিল আমার কাছে মনে হয়। এটা কত? এটা 20 ভাই। আপডেট হয়ে গেছে আর কি, ওই যে আপনার কি বলেন, ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল করা আছে তো, হয়তো কখনো হয়তো আপডেট দিয়ে দিয়েছেন, খেয়াল করেন নাই। হ্যাঁ ভাই। আসতেছে। নাস্তা খাই এলা তাহলে এটা খাই না হলে এটা খাই এলা মিলন আছো? ওষুধ খাইছি পানি এটা খাই এলা এই মিলন, জি ভাই বলেন। কি করতেছো? ওই ডাটা এন্ট্রি কাজ করতেছো? না রে ভাই, কি বলেন? সকালে বাইতে আছে মাছিলাম গোসল করি হ্যালো, কালকে একটা পাইছিলাম ভাই রাতে। ভাই এবার আসছে ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই আর একটা ব্যাপার, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে মানে আমি হচ্ছে প্যাটার্নের কালার পরিবর্তন করব কিভাবে ভাইয়া? কিসে, ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে? হ্যাঁ ফটোশপে। ফটোশপে, আচ্ছা দেখি যান, প্যাটার্নে যান। এটা একটা নিয়ে ভিতরে নেন, ভিতরে নেন, ফটোশপে হবে আউটপুটের বাইরে ভাই, কাজ ভুলে করে না তো। ভুলে গেছিলাম ভাই। এই যে ভাই এখন সময় দিই। তখন কোন জায়গা হবে?
প্যাটার্ন কমায় যে কালার চেঞ্জ ইয়ে হয়ে গেছে। আচ্ছা লেয়ার স্টাইল থেকে না দিয়ে প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে না, টুলস আছে না, ওখান থেকে দেন তো। প্যাটার্ন ওভারলে আর প্যাটার্ন ওভার দেবেন ফটোশপে। আর উপরে আর উপর হিস্টোরি ওটা তার পাশেরটা। প্যাটার্ন স্ট্যাম্প টুল। হ্যাঁ ওই যে উপরে এখান থেকে প্যাটার্ন এবং কালার ঠিকঠাক করে দেন তো, দেখি হয় কিনা। ভাই এখানে একটু নাই। ওই যে আছে একদম ডান পাশে দেখেন একটু প্যাটার্ন দেওয়া আছে। হ্যাঁ ওটা ওটা হচ্ছে প্যাটার্ন। আচ্ছা ওটা দেন। দিলাম। হ্যাঁ এবার দেখেন তো ব্রাশের মতো করে ব্রাশ করার মতো দেখি হচ্ছে না। ভাই ব্রাশের ইয়ে তো আসছে না। এই যে বলতেছে could not use the pattern stamp because the content of the layer is not directly editable. আচ্ছা ঠিক আছে। হচ্ছে না না? না ভাই বারবার একই আসতেছে। আচ্ছা এটা আমি একটু দেখতেছি, দেখে জানাচ্ছি। আচ্ছা ভাই আচ্ছা আর কারো কোনো সমস্যা? হ্যালো হ্যালো ভাই আমি তো শুনতে পাচ্ছি বাকিরা কি শুনতে? আর বাদ বাকি সবাই কই। সবাই মনে হয় ভাই মাইক্রোওয়ার্কসে কাজ করতেছে এই জন্য ব্যস্ত। হ্যালো হ্যাঁ মিরন ভাই কি অবস্থা? ভাই কেমন? তো ভাই ভালো, কেমন আছেন ভাই? ভালো ছিলাম ভাই, হঠাৎ করে ঘুম থেকে উঠে পরে গলা ব্যথা করতেছে, জ্বর আসতেছে। জি ভাই। তাহলে ভাই ওষুধ খান ভাই। হ্যাঁ হ্যাঁ খাবো। আচ্ছা আপনারা কি মাইক্রো ওয়ার্কার্সের কি অবস্থা ওখানে? এই তো ভাই টুকটাক কাজ পাচ্ছি ভাই। আচ্ছা কাজ চলতেছে? চলে কালকে রাতে করছিলাম ভাই, এখনো বসা হয় নাই। আচ্ছা মাইক্রো কালকে রাত কালকে না ক্লাস হলো করছিলেন? হ্যাঁ ক্লাসের মধ্যেই করছিলাম এগুলো। অনেকগুলো করে দুইটা করছিলাম, পাওয়াই যায় না ভাই ডাটা এন্ট্রি কাজ। ডাটা এমডি ছাড়া আরো বেশ কিছু কাজ আছে না, ওগুলো ভাই শিখে? কাজগুলো তো মানে অনেক ঝামেলা, মানে পারি না। তারপর মেইল অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা। না মেল অ্যাকাউন্ট ছাড়াও আরো কি কি জানিয়েছিল? কালকে না পরশুদিন আমি জয়েন করছিলাম, দেখলাম। আছে তো অনেকগুলো কাজ ভাই, পারি না তো, এখনো তো দেখাই না ওইগুলো। 10 থেকে 12টা কাজ আমি ট্রাই করছি ভাই, ঠিক আছে? এর ভিতরে ম্যাক্সিমাম কাজই ভাই মিসলিডিং, মানে যেরকম ইনস্ট্রাকশন দেয় এরকম করলে তো ফাইনালি শেষ করা যায় না, মানে সাবমিট হয় না। এরপরে ভাই অনেকগুলো আছে কাজ করে জমা দিলেও পেমেন্ট দেয় না, পেন্ডিং এ রাখে। একমাত্র ডাটা এন্ট্রির কাজটা আছে ভাই, ওইটার পেমেন্ট পাওয়া যায়, তাছাড়া অন্যগুলো ভাই দেয়ই না। ও আচ্ছা এরকম হলো এখানের কাজগুলো, সারা জায়গায় থাকতে হয় ভাই। আচ্ছা কালকে রাত 2:30 বন্ধু সজাগ ছিলাম ভাই, তাও পাওয়া যায় ভালোভাবে ডাটা এন্ট্রি কাজ, দুটা কাজ পাইছি আচ্ছা আচ্ছা ভাই। আপনারা বলতেছেন বলে মানে আমি ট্রাইও করতাম না এগুলা। সেটা তো ঠিক আছে, যেমন এগুলা তো আমরা জানিও না। মাইক্রো ওয়ার্কার্স নামে যে একটা ওয়েবসাইট আছে এবং সেখানে যে আসলে কাজ করে সেটাও আমরা জানতাম না, এখানে আসি জানলাম। ভাইয়া আমি এই পর্যন্ত একটাও ডাটা এন্ট্রি কাজ পাইনি, আসেইনি আমার কাছে। ভাই এর থেকে সহজ হচ্ছে বুঝছি নাকি? রিক্যাপচা টাইপিং এর থেকে সহজ ভাই। ক্যাপচা টাইপিং গুলো ওগুলো পারেন? অন্য ওয়েবসাইট। ওগুলো পারেন আপনি?
ক্যাপচা তো ভাই ইজি আছে ভাই। ভাই আমি জানি না ভাই, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আপনি পারেন ক্যাপচা কিনা তো- কিংবা ওখান থেকে ক্যাপচা- কোনো রকম ইনকাম আসবে কিনা সেটা বলেন, আসলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কোনো আইডিয়া নেই এসব বিষয়ে। এই যে ডিজিটাল মার্কেটিং আমার কোনো আইডিয়া নেই। কালকে না পরশুদিন কাদের একটা গ্রুপে জয়েন করছিলাম, রিপাত ভাইদের সম্ভবত, ওনারা ওখানে কাজ করতেছিল, আমি ওখানে জয়েন করলাম। ওনারা কাজ করতেছে, আমি বসে বসে দেখতেছি, আমি কিছু বুঝতেছি না, আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আমার কথা হচ্ছে, আপনি যদি ক্যাপচা বলেন, যেটা বলতেছেন সেটা যদি আপনি পারেন, কিংবা ওখান থেকে যদি কোনো রকম পেমেন্ট আসার সুযোগ থাকে, আপনি সেটা করে আমাকে দেখান বা মিনিস্ট্রিকে দেখাই দেন যে আমরা করতেছি। আর ওগুলাতে আসলে খুব বেশি ফোকাস করার দরকার নেই, বুঝতে পারছেন? বেশি দরকার নেই, ওখানে জাস্ট আপনি $2-3 ইনকাম করেন, এনাফ, ভালো লাগবে। এরপর হচ্ছে আপনি গ্রাফিক্সে যেভাবে আছেন ওইভাবে থাকেন, এখানে কাজ করেন। ওই $3 ইনকাম করতে দিতে ভাই আমাদের জান শেষ। সেটাই ঠিক আছে ভাই, একটু কষ্ট করতে হবে, কারণ হচ্ছে তাহলে দেখাইতে পারবো বা আপনারাও দেখাইতে পারবো আপনারা ইনকাম করছেন, নাহলে কিন্তু সমস্যা। ভাই আমাদের এখানে আর কয়টা ক্লাস আছে? ক্লাস শেষ ভাই, ক্লাস আর মনে হয় 6-7টার মতো আছে। ভাই আমি ওই সময় যেটা বলছিলাম ভাই, শুনছিলেন একটু আগে? এক্সামের বিষয়টা জি ভাই, মনে করেন আমাদের তো আর জানাশোনা কেউ নাই ভাই এক্সপার্ট। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার করে দিলে সমস্যা হয় কেন, আমি তো জানি না সেই বিষয়গুলো। ওই শুভ ভাই আমাদের ওইখানের যে ট্রেনার, উনি বলছে কি যে ওনরা ওইভাবে করছে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে কিন্তু দাও। ভাই আমি আমারটা রিস্ক নিয়ে করতে রাজি আছি, অন্য কেউ যদি রিস্ক নিয়ে করতে রাজি থাকে ভাই, সবাই মানে এরকম সবাই যদি থাকে, তাহলে ভাই আপনি ভাই আমাদেরকে হেল্প করতে মেজো ভাই আমিও একবার পরীক্ষা দিয়ে ফেল করছি ভাই। আমিও এই জন্যই বলতেছি একা ভাই, একা। আসলে ফেল করতাম না ভাই, আসলে কি মানে বুঝতে পারিনি তো, অন্য ট্যাব খুলতে গেছি, পরে ওইটা কাইটে গেছে, ফেল হয়ে গেছে। আর আমার কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, মিজো ভাইয়া এবারের কথা বলতেছেন না? হ্যাঁ ফাইবারে ওইখানে তো কিছু প্রশ্ন আছে, ওইগুলো ওই যে ইসে পাওয়া যায়, গুগল করলে পাওয়া যায়। ওইটা আলাদা আলাদা সেক্টর নিয়ে মনে করেন গ্রুপ ওয়াইজ আমরা যত মানুষ পরীক্ষা দেবো সবাইরে এক একটা টপিক দিয়ে, তারপর যে পরীক্ষা দেবে সে জাস্ট বসে থাকবে, আর আমরা এদিক দিয়ে আমরা ওই টপিক অনুযায়ী প্রশ্নের উত্তর গুলো বলে দেবো। এইভাবে হলো হয়, আমি যতদূর শুনছি আর কি, এইভাবে পরীক্ষা দিতে আর কি। আচ্ছা ঠিক আছে, আসলে ভাই সমস্যা নাই। আপনি যদি এইভাবে এক্সাম দিতে চান দেওয়া যাবে, তবে অবশ্যই আমার ইমেল দিয়ে হবে না, সেটা অন্য কোনো আমি ইমেলে ট্রাই করতে হবে, বুঝতে পারছেন? কারণ ফাইবারের আমি যতটুকু জানি ওদের রোবটটা অনেকটা পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আমি কি করতেছি না করতেছি সে কিন্তু ট্র্যাক করায়। আমি চাচ্ছি না শুধু শুধু আমার অ্যাকাউন্টটাকে রিস্কে নিতে, আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেন আপনার সাথে জয়েন করে তারপর যে পরীক্ষাটা দেবো, ওতে সেটা আনঅফিসিয়াল ভাবে হবে, বুঝতে পারছেন? মিসবে ভাই আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, আমি রিস্ক নিতে চাচ্ছি না, কথা হচ্ছে সহজ কথা জি ভাই হচ্ছে বুঝতে এটাই। পারছি, আপনার সেফটি তো অবশ্যই আগে ভাই। কারণ হচ্ছে আমি এরকম অনেকে দেখতেছি যে ফেসবুকে ওকে এই টাইপের কিছু করতেছে, এটা নিয়ে কিন্তু সে তার অ্যাকাউন্ট ব্যান করতেছে, এমন কিছু পোস্ট দেখছিলাম আমি, জানি না সত্যি মিথ্যা কতটুকু। সেটা করা যায়, সমস্যা নেই, আপনারা যদি চান পরীক্ষাতে দেওয়া যাবে, তবে তার জন্য অবশ্যই অন্য ইমেল থেকে আমি আপনাদের সাথে জয়েন করতে হবে, এটা দিয়ে হবে না। আচ্ছা, আর হচ্ছে আপনাদের কন্টেস্টের কি অবস্থা? আরাফাত ভাই আপনার কন্টেস্টের কি অবস্থা? ওটা হুডি ভাইয়া ওই হুম। ওই হুডির ওইটাতে ভাইয়া হচ্ছে পরবর্তীতে যারাই হচ্ছে উনি ওনাকে মানে ডিজাইন সাবমিট করতে, উনি সব রিজেক্ট করে দিচ্ছে, বাট উনি আউটে কোনো ফিডব্যাকও আর দেয়নি, আর আউটে রেটিংসও দিচ্ছে না, ওইভাবে ফেলে রেখেছে।
মানে এখনো ভাইয়া 3 দিন মতো আছে। ও নতুন ডিজাইন দিয়েছিলাম, আমি দিইনি বাট অন্যরা আমার আমি দিতে দেখছিলাম, বাট পরবর্তীতে আমি যে দেখছি ওগুলো সব ডিলিট করে দিচ্ছি। মানে হচ্ছে এখন ডিজাইন আপনাদের গুলাই আছে, মানে আপনারা জাস্ট কয়েকজন আমাদের যেগুলো গুলাই দেখেন। আছে, হ্যাঁ ভাইয়া আমাদের গুলাই আছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে থেকে ছোট হচ্ছে প্রতিদিন করে, মানে আমি যতটুকু দেখতেছি, কিন্তু কাউকে কোনো কিছু মানে অন্য মানে রেটিংসও দিচ্ছে না বা হচ্ছে ফিডব্যাকও দিচ্ছে না, বা সে অনুযায়ী যে কাজ করবো। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু ওয়েট করেন আর হচ্ছে অ্যাক্টিভ থাকেন। জি ভাই। কারণ হচ্ছে আপনাকে হয়তো মেসেজ দিবে, যদি না পায় সমস্যা। ওই যে ওই দিন কালকে কাজ জানি এরকম একটা সমস্যা হয়েছিল রিপাত ভাইদের বেসে না? কি ভাইয়া? ওই যে হ্যাঁ অচিন্ত ভাই। হ্যাঁ অচিন্তা ভাই, ওনাকে মেসেজ দিছে ক্লায়েন্ট, উনি বলতে পারবে না। অবশ্যই ওনাকে সকালবেলায় দিছে ভোরে, পরে কিন্তু উইন করে দিছে আরেকজনকে। জি ভাই। ওই যে সামাদ হোসেন সেখানে অন্তত মানে আরো কিছুক্ষণ টিকে থাকার সম্ভাবনা ছিল। সে তাকে তার কি বলে গুগল ড্রাইভের লিঙ্ক দিছে, সে তার লিঙ্ক দিছে, এখন বাইরে যখন ঢুকতে চাচ্ছে সে কিন্তু লিঙ্কে ঢুকতে পারতেছে না, এবং বাইরে সেটাই অলরেডি লিখেও দিছে, তারপরেও সামাদ হোসেনের কোনো খবর নাই। বুঝছি। এইভাবে হলে হবে না, আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। ভাইয়া ফাইবারের যেরকম ইয়ে আছে মানে মোবাইল অ্যাপ আছে, ফ্রিল্যান্সারের ওরকম নাই? আছে না, আমি তো বলছি আপনারা জাস্ট অ্যাপসগুলো মোবাইলে ডাউনলোড করে রাখবেন, তাহলে সুবিধা। ক্লায়েন্ট কখন মেসেজ দিচ্ছে আপনি মোবাইল থেকে সেটা রেসপন্স করতে পারবেন, সমস্যা তো নেই। আপনি মোবাইল থেকে করতেছেন না ল্যাপটপ থেকে করতেছেন সেটা তো ক্লায়েন্ট দেখবেও না। ওগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে মোবাইলে রেখে দেবেন, তাহলে আপনার জন্য সুবিধা। এই যে আমি ধরেন যে আমি কালকে রাতে ঘুমাইতে গেলাম প্রায় 1:30-2টার দিকে, আড়াইটার দিকে আমার ক্লায়েন্ট নক করছে, নতুন একটা ক্লায়েন্ট। আমি কিন্তু সজাগ হয়ে গেছি, ওর সাথে ওখানে কথা বলে আবার ঘুমাইছি, ঠিক আছে। আর হচ্ছে অনেকের মোবাইলের একটা অভ্যাস আছে না সাইলেন্ট করে রাখা, সাইলেন্ট করে রাখলে আবার সমস্যা। সেক্ষেত্রে এই যে নোটিফিকেশান আসবে আপনি হয়তো বলতে পারবেন না, সাইলেন্ট যেহেতু থাকবে, সাইলেন্ট করার দরকার নেই। আর যদি করতে হয় আপনি আলাদা একটা মোবাইল নেবেন, সেখানে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের অ্যাপসগুলো থাকবে, জাস্ট ওটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য। আরেকটা মোবাইল রাখবেন, সেটা আপনার পার্সোনাল, এবার সেটা আপনি সাইলেন্ট করে রাখেন বা অফ করে রাখেন সেটা আপনার ব্যাপার। বাট আপনাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনাকে যতটা সম্ভব অনলাইনে থাকতে হবে, এটা হচ্ছে কথা। এই যে আপনারা তো 3 মাস আমাকে দেখতেছেন, আমাকে কি এমন কোনো টাইমে কেউ দেখছেন যে সময় আমি অনলাইনে ছিলাম না? খুব কম না? জি ভাইয়া। মানে হচ্ছে কি, ধরেন ওখানে নেটওয়ার্ক নাই, এই টাইপের সমস্যা হলে শুধুমাত্র আমি আউট অফ নেটওয়ার্কে আছি। তারপর হচ্ছে ধরেন মোবাইলে চার্জ নাই বা অন্য কোনো সমস্যা, তাহলে আমি আউট অফ নেটওয়ার্ক। নাহলে আমার কিন্তু 24 আওয়ার্স, বাসায় থাকলে তো ওয়াইফাই আছে, বাসা থেকে বের হলে অটোমেটিকলি নেট চলতেছে, একটা আছে। আর আপনাদের তো ম্যাক্সিমাম এখনো ওয়াইফাই আছে, আর যাদের মনে করেন যে বাসা থেকে বের হলে আর কতক্ষণই থাকেন, এখন তো আবার লকডাউন, বেশি কিছুক্ষণ থাকতে হয় না। সাপোজ 1 GB কিনে নেবেন 1 মাসের জন্য, 60-70 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে, পুরো মাস দেখবেন আরামসে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক ভাই, হ্যাঁ বলেন। আমি তো একটা জায়গায় কাজ করতেছি বুঝছেন, খুবই কম পেমেন্টের যদিও, সেটা হচ্ছে যে এজেন্সি গুলো আছে না। এজেন্সি? কিসের এজেন্সি? ওই যে হচ্ছে কি আপনার বিভিন্ন ফাইবার বা আপওয়ার্কে যে এজেন্সি গুলো আছে ডিজাইন করে দেয়। হ্যাঁ হ্যাঁ। তো একটা ফ্রেন্ড ওদের একটা লাইন ধরায় দিছে, তো হচ্ছে গিয়ে এক একটা লোগো 200 টাকা। তো কালকে রাতে একটা করছিলাম আর এখন একটা করতেছি। ওই যে কালকে রাতে যেটা মাইরিতে দিয়েছিলেন ওটা? না না না, ওইটা তো আলাদা, ওইটা হচ্ছে ওটার জন্য 300 পাইছিলাম, কিন্তু হচ্ছে এমনি কালকে রাতে থেকে হচ্ছে গিয়ে নতুন লাইন পেলাম, ওটা 200 টাকা দিবে পার লোগোতে। করি কয়দিন ভাই, তারপরে বাদ দিয়ে দেবো নাকি? আচ্ছা করেন, সমস্যা নেই। জি ভাই।
দিয়েছে আচ্ছা আমি একটা দেখেন ব্যানার এবং পোস্টার দিচ্ছি একটা কনসার্টের জন্য। এটা হচ্ছে 30 নিউজিল্যান্ড ডলার। আর ভাই আপনাদের কিন্তু অলরেডি মোটামুটি ইনকামের সময় আসে গেছে, এখন একটু সবাই কষ্ট করে একটু অ্যাক্টিভ থাকবেন, কারণ হচ্ছে এতদিন কষ্ট করতেছেন, এখন হচ্ছে রেজাল্ট পাওয়ার সময়। আর আপনি যদি রেজাল্ট যদি পাইতে হয় আরেকটু কষ্ট করতে হবে, এরপরে আসলে রেজাল্ট পেয়ে যাবেন, বুঝতে পারছেন? জাস্ট প্রথম অর্ডারটার জন্য আসলে কষ্টকর, ওটা যদি পান এবং ভালোভাবে সাবমিট করতে পারেন এরপর আর সমস্যা হবে না। ওই যে রিফাত ভাই করছে, রিফাত ভাইকে রেটিং জানাই, ওর ক্লায়েন্ট, এটা একটা ব্যাড নিউজ যে রিফাত ভাইকে যদি রেটিংটা হইতো, রিফাত ভাইয়ের জন্য একটা সুবিধা হইতো, সে আপনাদের সবার থেকে তখন আগে থাকতো। যদি এখন ইনকাম করছে বাট আপনাদের সবার মতোই পড়ে আছে। রেটিংসের জন্য তো অবশ্যই ক্লায়েন্টকে বলাও যায় না, তো সেটা ব্যাপার না, সমস্যা নেই। একটা পাইছেন, একটা কনফিডেন্স তো তৈরি হয়েছে তার মধ্যে, আপনি জাস্ট কনফিডেন্সটা ধরে রাখেন, এরপর হচ্ছে কাজ করে যান, দেখবেন যে ইনশাআল্লাহ সফল হয়ে যাবে, খুব বেশি দেরি নেই। আর আপনাদের অনেকেরই কাজের কোয়ালিটি আসলে আমার থেকে ভালো, আমার কাজের কোয়ালিটি এত ভালো না, আমি শর্টকাট চিন্তা করি, তো মানে কেমনি শর্টকাটে করা যায় চিন্তা ভাবনা করি, কিন্তু আপনারা অনেক ডিপলি চিন্তা ভাবনা করেন একটা ডিজাইনকে, কোয়ালিটি অনেক ভালো আপনাদের। জাস্ট হয়তো একটু সময় লাগতেছে, যে এখন হচ্ছে না, বাট হবে, যদি লেগে থাকেন হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি আপনাদেরকে। অনেকেরই বলেন এই যে ফাইবারে অ্যাকাউন্ট করে রাখছি এতদিন ধরে, ধরেন একজন 6 মাস 9 মাসেও কাজ পাইতেছে না, তারপরে মানে এত টাইম স্পেন্ড হওয়ার পরে কি আসলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে ওই কিকে, মানে তো ঠিক নিউ অ্যারাইভেলের মধ্যেও পড়ে না তখন, আর পুরানোর মধ্যেও পড়ে না, ওদিকে কাজের কোনো রিভিউ নাই, তাহলে কিভাবে কি হবে? আসলে এখানে ফাইবারে কিছু অ্যালগরিদম কাজ করে, সেটা হচ্ছে যেমন হচ্ছে আপনি একটা, আমি বিজনেস কার্ড লিখে চার্জ করতে চাই, মানে আপনি হয়তো নতুন কাজকে রাত্রে গিগ দিয়েছেন, সেটা হয়তো কোনো কারণে সামনে চলে আসতে পারে, কোনো একটা কিওয়ার্ডের কারণে, হয়তো দেখা যাচ্ছে আপনার 6 মাস পুরানো, হয়তো আমি এমন কোনো কিওয়ার্ড চার্জ দিলাম যেটার কারণে আপনার ওই গিগটা র্যাঙ্ক করতেছেন, সেই তো ফার্স্টে চলে আসলো, আমি দেখে বললাম না হ্যাঁ ভালো, আমি অর্ডার দিয়ে দিলাম। একটা অর্ডার আপনি এইভাবে পাইতে পারেন, একটা অর্ডার না, আপনি অর্ডারগুলো এইভাবে পাইতে পারেন। আর হয়তো আপনি দেখা গেল আপনি চার্জ দিয়ে আপনার ইমেজ কী বলে গিগটাকে আপনি হয়তো কোনো র্যাঙ্কই খুঁজে পাচ্ছেন না, কোনো পেজই খুঁজে পাচ্ছেন না, হয়তো কি নিউ অ্যারাইভেলও পাচ্ছেন না, বা অন্য একটা পেজও খুঁজে পাচ্ছেন না, বাট আপনি যখন কিওয়ার্ড দিয়ে চার্জ দিচ্ছে তখন সেটা হয়তো কোনো না কোনো পেজে থাকতে পারে, আমার দেখে হয়তো ভালো লাগছে, আমি অর্ডার দিয়ে দিলাম, এই টাইপেরও হয়, সমস্যা নেই। যে আমি তো বললাম আমার ফার্স্ট অর্ডার বা ফার্স্ট ইনকাম হয়েছে আমার কত 6 মাস পরে। ভাই রিভিউ না থাকলে ওরা আসলে কি দেখে ট্রাস্ট করবে আমারে? এখানে তো মানে ফেস টু ফেস আমরা কথাবার্তা বললে তখন একটা ট্রাস্টের ব্যাপার থাকে, কিন্তু এখানে তো তাও না, সবই তো অনলাইনে, তাহলে আচ্ছা এখানে ট্রাস্টের বিষয় হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট থাকে এই টাইপের, যারা হয়তো নতুনদেরকে সুযোগ দেয়, হয়তো উনি সাপোজ একটা কাজ করাবে, যেমন যিনি হচ্ছে লেভেল 1 বা এক্সপার্ট, সাপোজ ওই কাজটা যদি ওনাকে দিয়ে করায় ওনার হয়তো খরচ পড়বে অনেক বেশি, না আপনাকে দিয়ে করাইলে সেটা তার খরচ অনেক কম পড়বে, তাহলে সে অবশ্যই খুঁজবে নতুন কাউকে। আর হচ্ছে ট্রাস্টের বিষয়টা, আপনি কাজ পারলেন না আমি অর্ডার ক্যান্সেল করব, আপনার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নেই যে আমি অর্ডার ক্যান্সেল করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনার রেটিংস কমবে, সেটা তো আমার দেখার বিষয় না। আপনি কাজ না আপনি যদি কাজ না পেরে যদি এখানে আসেন, আপনার অ্যাকাউন্টে যদি ব্যাড রিভিউ পড়ে, সেটাও আমার দেখার বিষয় না, সেটা আপনার ব্যাপার, আমি কাজ দিচ্ছি আপনি প্রপারলি করতে পারলে আমি খুশি। হ্যাঁ কাজ মানে আমি ধরেন কোনো কাজ করে তারে দেখাইলাম, দেখানোর পরে তার পছন্দ না হইলো বা হইলো না, তখন তখন কি সে ক্যান্সেল করতে পারবে? মানে নাকি মানে
আমার কাছ থেকে মানে মেসেজ করার পরে ক্যান্সেল করে দিতে পারে চাইলে? না, সে আপনাকে অর্ডার দিয়ে দিল সাপোজ, এখানে আপনি ওনাকে হয়তো স্যাম্পল দেখাচ্ছেন, ওনার পছন্দ হচ্ছে না, দেন উনি চাইলে কিন্তু ক্যান্সেল করতে পারে। উনি সরাসরি আপনাকে রিকোয়েস্ট দিতে পারে ক্যান্সেলের জন্য, আপনি অ্যাকসেপ্ট করলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর হয়তো বা উনি ফাইবারের যে সাপোর্ট আছে বা হেল্প টিম যারা আছে তাদেরকে বলবো আপনার থেকে ক্যান্সেল করে নিতে পারে। কারণ হচ্ছে ধরেন আমি আপনাকে চাচ্ছি, আপনাকে একটা অর্ডার দিলাম, আপনাকে বললাম যে ঠিক আছে আমার আপনার কাজ পছন্দ হচ্ছে না, আপনি আমাকে ক্যান্সেল করেন, বাট আপনি ক্যান্সেল করতেছেন না। আপনি ক্যান্সেল না করলে কিন্তু আমি পেমেন্টও পাচ্ছি না। পেমেন্টটা কোথায় ঝুলে আছে? ফাইবারের মধ্যে ঝুলে আছে, ফাইবারের কাছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফাইবারে কাজ করার মানে সুবিধাটা। সেটা হচ্ছে সাপোজ আমি যদি আপনাকে $10 একটা অর্ডার করতে যাই, সেক্ষেত্রে $10 প্লাস আমার থেকে $1 বা $2 কাটবে, যেটা আমি অর্ডার দিচ্ছি। তাহলে টোটাল $11 বা $12 এটা ফাইবারের কাছে থাকবে। আপনি যখনই কাজটা কমপ্লিট করবেন তখন আপনার এখানে অ্যাকাউন্টে হ্যান্ড ওভার করবে, ঠিক আছে? মানে আপনার ওখানে শো করবে। আর যদি আমি এর মধ্যে ক্যান্সেল করে নিই তাহলে ওই টাকাটা আবার আমাকে রিটার্ন দিবে। সো আপনাকে ট্রাস্ট করার না করার কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে আপনি টাকাটা নিয়ে চলে যেতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি অর্ডার পাই যদি বলেন যে আমি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিলাম, টাকা চলে আসতেছে, এই টাইপেরও কোনো সুযোগ নেই। এটা হচ্ছে বিশেষ করে যারা নতুন, যাদের বাজেট কম থাকে তারা কিন্তু এই টাইপের নতুনদেরকে খুঁজে। কারণ যার বাজেট আছে, যেমন কেউ যদি $100 একটা কাজ করায়, সে কিন্তু কখনো আমাদের মতো নতুনদেরকে দিবে না। দিবে? আপনার মনে হয় না, তা তো না। দিবে না, কারণ হচ্ছে আপনি নতুন, আপনি এখনো কাজ সম্পর্কে অনেক কিছুই বুঝেন না। আপনাকে এখন যদি এটা দেয় তাহলে তার ওখানে শুধু শুধু সময় নষ্ট হবে। তা ওটা নিয়ে সমস্যা নেই, তার পেমেন্ট সে অবশ্যই পাবে, কারণ আপনি কাজ না করতে পারলে সে পেমেন্ট পেয়ে যাবে। বাট আপনাকে হয়তো সে বিশ্বাস করতে চাইবে না, আপনার নতুন, কতটুকু রুলস জানেন বা কি কেমনে কাজ করবেন, কখনো আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন। আপনাকে হয়তো কীরকম অফার করবেন, সর্বোচ্চ $10, $15, $20, এর বেশি কিন্তু কেউ করবে না নতুন অবস্থা। এর বেশি হইতে পারে, এটা হচ্ছে আসলে লাখের উপর ডিপেন্ড করতেছে, বা কিছু কিছু ক্লায়েন্ট আছে অনেক ভালো যারা আপনাকে অর্ডার দিয়েও দিতে পারে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনাকে এইরকমই করবে, ঠিক আছে? $20, $30, এর থেকে বেশি আসলে হবে না। সেটা এবার ধীরে ধীরে আপনি কাজের কোয়ালিটি বা অন্যান্য সময় যেহেতু ওই যে রিভিউ, সেটা হচ্ছে আপনার কি এই যে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতে পারবে তখন, না উনি ভালো অন্যান্য ক্লায়েন্টদের কাজগুলো করছে, আর সেখানে অবশ্যই ভালো রিভিউ পাইছে, ফিডব্যাক যেহেতু পাইছে, তাদের কাজটা অবশ্যই ভালোভাবে করছেন, তাই না? আমি যখন আপনাকে ফিডব্যাক দিব অবশ্যই আমার কাজটা ভালোভাবে করছেন, নাহলে তো আমি আপনাকে ফিডব্যাক দিতাম না। তখন এই যে বিশ্বাসের জায়গাটা তৈরি হবে। বুঝতে পারছেন কিনা? আর কেউ যদি মনে করেন যে না আমার গিগটা প্রপারলি র্যাঙ্ক করতেছে না বা অন্য কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, আর একটা গিগ দিয়ে দিতে পারেন ভালোভাবে রিসার্চ করে। আর ভাই ওই যে টপ রেটেড সেলার না, হ্যাঁ সেলার মানে আমার কাছ থেকে কাজ করানোর পর ক্লায়েন্টকে কি আমি রিভিউ দিতে পারি? মানে সে তা না হলে তারা টপ রেটেড কিভাবে হলো? না, টপ রেটেড সেলার হচ্ছে সে ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টের কাজগুলো করে করে। আর হচ্ছে একটা হচ্ছে টপ বায়ার থাকে, যেটা হচ্ছে আমি, হ্যাঁ সেটা হচ্ছে আমি তাকে রিভিউ দিচ্ছি। মানে সে আমার কাছ থেকে কাজ করাই নিচ্ছে, তারপরে আমি তার রিভিউ দিচ্ছি। হ্যাঁ, আপনিও রিভিউ দিতে পারবেন, আবার ক্লায়েন্টও আপনাকে রিভিউ দিতে পারবে। ও তবে হ্যাঁ সত্য হচ্ছে প্রথমে দিতে হবে কি ক্লায়েন্ট আপনাকে দিতে হবে। আপনাকে যদি ক্লায়েন্ট রিভিউ দেয় দেন আপনি ক্লায়েন্টকে রিভিউ দিতে পারবেন, আর যদি ক্লায়েন্ট যদি কোনো কারণে আপনাকে রিভিউ না দেয় তাহলে আপনিও দিতে পারবেন না, অপশনই আসবে না। এটা পুরোপুরি ক্লায়েন্টের হাতে থাকে। ওই যে একদম যে প্রথম দিকে যে সার্চ করলে অনেক অনেক গিগ আছে যাদের মানে যারা অনেক উপরের লেভেলে কাজ করে আর কি, তাদের কারো কারো গিগে দেখা যায় কি যে মানে ব্যাড রিভিউ থাকে দুই একটা, থাকতেই পারে 1 স্টার, হ্যাঁ তারপরে যে ফিডব্যাক যে কমেন্ট গুলো থাকে তার ভিতরেও থাকে। তাহলে তখন আমাকে যদি কেউ খারাপ রিভিউ দেয় তাহলে তো আমি তো চাইলে তার বায়ারে মানে এখানে একটা বিষয় আছে, না এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি রিভিউ দিচ্ছে।
সেটা আপনি দেখতে পাবেন না। সেটা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি ক্লায়েন্টকে আপনার রিভিউটা দিয়ে দিবেন। না আপনি কি দিচ্ছেন সেটা ক্লায়েন্ট দেখবে না, ক্লায়েন্ট কি দিচ্ছে সেটা দেখবে না, আপনিও দেখবেন না। যখন আপনারটা আপনি কমপ্লিট করবেন দেন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি রিভিউ দিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। আর যদি আপনি বলেন যে না আমি রিভিউ দিব না, তাহলে আপনাকে যে ক্লায়েন্ট রিভিউ দিচ্ছে সেটা কিন্তু আপনি দেখবেন না, সেটা দেখবেন কয়দিন পরে বা 10 দিন পরে আপনার অ্যাকাউন্টে সেটা শো করবে। ও বাবা, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যালো তুহিন ভাই, হ্যাঁ বলেন। ভাই কিছু মনে করেন না, হ্যাঁ বুঝি নেই ভাই। আপনার টোটাল এখন ফাইবারের রিভিউ না, টোটাল এখন কোন ব্যান্ড ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে, আমি বুঝি নেই টোটাল কি একটা বলছেন, বুঝি নেই। হ্যালো আচ্ছা মেজবাবে মেনে মেসেজ দিছে। হ্যাঁ আচ্ছা মেজবা ভাই সেটা হচ্ছে আমার কত 6 6.5 মতো। লাখ ভাই, বুঝি নাই। 6-7 লাখ ভাই, 6-7 লাখ। আর না রে ভাই এখনো এত দূর যাইতে পারিনি। $650 ভাই। হ্যাঁ এই টাইপের। ভালো তো। আরে অ্যাকাউন্ট নতুন তো বললাম না। আর হচ্ছে আপনারা তো মনে করেন কাজ শিখতে শিখতে অ্যাকাউন্ট খুলে ফেলছেন, আমরা কাজ শিখে তারপরে অ্যাকাউন্ট খুলছি, এরপরে অনেক সময় নিয়ে, এটা একটা সমস্যা। আর হচ্ছে খুললে তো অর্ডার পাওয়া যায় না, এটা আরেকটা সমস্যা, তো সময় লাগছে অনেক। মানে ভাই আগে খুলে রাখা কি ভালো নাকি পরে যখন কাজ শুরু করবো ওই সময় খোলা ভালো? আগে খুলে রাখলেও খারাপ কি, এই যে আপনি সেখানে মার্কেটিংও করতেছেন, পাশাপাশি কি করতেছেন, কাজও করতেছেন। কাজটাও জি ভাই। আসলে ওই সময় আমাদের স্যার ওইভাবে জিনিসটা চিন্তা করে নাই। পরবর্তীতে যখন আসলে কোর্স শেষ, অ্যাকাউন্ট খুললো সবাই, বাট ইনকাম আসতেছে না, স্যারও পরে চিন্তাটা করতেছে না আসলে নেক্সট টাইম থেকে যারা বিজনেস কাজ শিখতেছে, বিজনেস কাজ শেখার পর ওদেরকে বিজনেস কাজ একটা গিগ খুলে দিব, ওরা সেটা নিয়ে রিসার্চ করুক, তাহলে ওরা এক্সপার্ট হবে মার্কেট সম্পর্কে, এখানে কাজও শিখবে। এরকম আর কি। জানি না হয়তো এখন এই প্রসেসে কাজ করতেছে, বাট এর মধ্যে তো আবার করোনা টরোনা চলে আসছে, এবার কি হয়েছে না হয়েছে তো সেটা বলতে পারবো না। এখন তো সার্ভার ক্লাস অফ। আচ্ছা যাই হোক সমস্যা নাই, আপনাদেরকে যে লিঙ্কগুলো দিছি এই লিঙ্কগুলো একটু দেখেন। গরম পানি আমাকে, আমি আপনার জিনিসটা বুঝি নাই, মানে কিভাবে ডিজাইন করে বলতে। ভাই আমি আমি তো করতেছি, স্ক্রিন শেয়ার আসতেছি, আগে একটা ফাইল খুলে নি। আচ্ছা
মেজো ভাই স্ক্রিন শেয়ার করতেছেন? হ্যাঁ ভাই, আপনি করবেন, করলে করেন, সমস্যা নেই। এক সামান্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ করেন। ভাইয়া আমাকে একটু এই জিনিসটা একটু দেখাই দেবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই এই লোগোটার মতো এইটা হচ্ছে কিভাবে করবো ভাই? এখানে তো তিনটা ইয়ে আছে মনে হয়, কালার, একটা সাদা, একটা নীল, আর একটা হলো সবুজ টাইপের। এটা আমি একটা করছি ভাইয়া, কিন্তু এটা তো 3D করা লাগছে, কিন্তু এটা মনে হচ্ছে 2D। আচ্ছা, এটা এই টাইপের একটা টিউটোরিয়াল আছে, আমি আপনাকে দেখাচ্ছি, সেটা দেখলে একটু ক্লিয়ার হবেন। আচ্ছা আসতেছে, ওয়েট করেন। হ্যাঁ আসছে। হ্যাঁ আসছে মেজবা ভাই, বলেন। ভাই এইটা আপনি জমা দিয়েছিলেন না কন্টেস্টে? হ্যালো হ্যালো, হ্যালো। হ্যালো শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমার আসলে একটা কল চলে আসছিল। ও আচ্ছা। আমি আসলে বলতে চাচ্ছি, এই যে বক্সের লেআউট, নরমাল সাধারণ একটা বক্সের লেআউট, এখন আপনার ক্লায়েন্টের কাজ, এখন ক্লায়েন্টে ভাই এইখানেই করেন, যেখানে আছে এখানেই অ্যাড করেন, এরকম একটা শেপ, শেপটা আছে ওই শেপটাকে অন্য কোনো জায়গায় ওপেন করে তারপর ডিজাইনটা করেন। না না, এখানে করে ফেলি। একদম ইনস্ট্যান্ট এখানে জুম করে ফেলেন। হ্যাঁ এখানে করে ফেলি। আর এটারে কি মানে একবারে কি করেন, মানে এখানে যদি কাজ করা মিলে একটা দেন এরকম কিছু? যেমন আমি যদি বলি ভাই, আমারটা যদি বলি তাহলে এখানে তাহলে লক্ষ্য করতে হবে দুইটা প্ল্যান বোঝা যাচ্ছে, যদি এরকম কিছু দিতে চাই পুরো মিলাই দিব, দুইটা মিলতেছে না। মানে আমি কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। কি একটা মিলানোর কথা বলছেন, আমি ঠিক বুঝি নাই। বলতেছি কি, যদি ফাইল সাবমিট করার ক্ষেত্রে একই ফাইল এখানে মাস্ক করে দিন, এইটা আর এই ক্ষেত্রে না না, এটা না, এটা একসাথে করা যাবে না, এটা যেভাবে আছে আলাদা থাকতে হবে, এবং এগুলাকে একটা স্ট্রোক কালার দিয়ে রাখতে হবে। মানে আমি এখন এই যেরকম করছি ভাই, স্ট্রোক কালার তো নাই, তারপরেও স্ট্রোক কালার দিতে হবে। হ্যাঁ একটা স্ট্রোক কালার, স্ট্রোকটা নিচে ছিল, একটা স্ট্রোক কালার মাস্কিং করার পর দেখা যাচ্ছে না। তো এটারে মাস্কিং করার পর স্ট্রোক কালার কিভাবে দেখাবো? এটা কি আপনি ইলাস্ট্রেটরে করছেন না? না ভাই, এই ছবিটা ফটোশপ থেকে আনা। আচ্ছা, এখানে যদি না হয় তাহলে আপনি উপরে আরেকটা শেপ দিয়ে দেন, শুধুমাত্র স্ট্রোক কালারে থাকবে।
যেন সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে একটা অংশ, এটা আরেকটা অংশ। তবে আরেকটা জিনিস একটু দেখানো হচ্ছিল। বলেন। একটু স্ক্রিনশটটা অফ করি, এরপর দেখাচ্ছি, ফাইলে দেখাচ্ছি। আচ্ছা এরকম একটা ডিজাইন ক্লায়েন্ট ডিমান্ড করতেছে, এইগুলো আমি কিভাবে করতে পারি? এগুলা তো ইলাস্ট্রেশন করে করতে হবে। তারপরে ভাই আরেকটা আছে, একজন ভাই এমন এক রকমের বক্স চাইছে ভাই, ভিতরে দোতলা সিস্টেম। এই যে মোবাইলের বক্সগুলা। হ্যাঁ হ্যাঁ, দোতলা সিস্টেম বলতে কিরকম ভাই, হয় ডয়ার সিস্টেম হবে নাহলে মিলার বক্স টাইপের হবে, কিন্তু ভিতরে এইগুলা থাকবে। এখন এইগুলো ভাই কিভাবে বানায় সেটা তো জানি না। এগুলা আর এগুলো প্রেজেন্ট বা করে কিভাবে? এগুলো আপনাকে ইলাস্ট্রেশন করতে হবে, সহজ কথা। এই যে শ্যাডোগুলো বুঝতে হবে, তারপর হচ্ছে শেপগুলো নিয়ে নিয়ে করতে হবে, মেন কথা হচ্ছে এটাই। না ভাই বলতেছি কোনটা, এই যে যে ইটা না ভাই, মানে এরকম ডিজাইন না, মানে এইটাই যে এই যে এই যে যেটা আছে না ভাই, এই যে এইটা, এই যে রাখার যে জায়গাটা, এইটা যাচ্ছে, এটাই তারা দেখাই দিতে বলতেছে। তার জিনিসটা রাখার জন্য এটা থাকবে, তার নিচে একটা থাকবে, দুটো দেখাই দিতে। মানে আপনি কি টোটাল এভাবে বক্সটা যেভাবে আছে এভাবে চাচ্ছেন নাকি অন্য কোনো কিছু করতে চাচ্ছেন? আমি ঠিক বুঝতে পারিনি। এইটা বানাচ্ছি আমি, আমার শুধু বক্স দিলে হচ্ছে না ভাই, তুমি আমার কাছে এটাও যাচ্ছে, এই যে এইটা, এই যে ভিতরে যেটা আছে এটার ডিজাইনও যাচ্ছে, এটা শেপও যাচ্ছে ভাই। এইটা কিভাবে কোন সাইজ মেজারমেন্ট করে বানাবো বা কতটুকু বানালে ভালো হবে বা এটা কিভাবে যদি আপনার জানা থাকে আমার একটু জানাই, সেটা বলতে। না আমি আসলে এই টাইপের কাজ করি নাই, তবে যেটা মনে হচ্ছে এটা আপনাকে করলে আমার মনে হচ্ছে ইলাস্ট্রেশনে করতে হবে, ইলাস্ট্রেটর দিয়ে দিয়ে করতে হবে, শেপ নিয়ে নিয়ে আপনাকে কনভার্ট করে করে করতে হবে কাজটা। এটাও সেম বাস ইলাস্ট্রেশনের কাজ। কন্টেস্টটা ছিল কি মা সবাই Lagitan, right? Asho mani asho. ছোট্ট আসতেছে আমো ওষুধ দেন ওষুধ।
আছে, বুঝতে পারছেন? জি ভাই। ওই যে আমরা কার্টুন টাইপের অনেক সময় কিছু ইউজ করি না। হ্যাঁ, বলেন। ভাইয়া একটা প্যাকেজ ইনসার্ট করছিলাম, তো এটা মাত্রই আরেক ইয়া করে দিলাম, ইনসার্ট করে দিলাম। আমি দেখি যে হঠাৎ করে রিজেক্ট দিয়ে দিচ্ছে, কাউরে দেয় নাই, আপনার রেট দেয় নাই। এখন দেখি যে সব কয়েকজনের রিজেক্ট দিচ্ছে, জাস্ট একজনের রেখে দিচ্ছে, তারে উইন করে দিচ্ছে। ও, মানে রিজেক্ট করবেই, মানে ডিজাইন ভালো খারাপ হোক, যাদের আগে রেখে সবারই রিজেক্ট করে দিচ্ছে। কি লোক! আমার এখন পর্যন্ত কন্টেস্টের একটা 5 প্রথমটা রিজেক্ট, পরেরটা 5, তারপর আবার রিজেক্ট, পরেরটা 5, এখন আবার রিজেক্ট খাইছি, এখন পরে ডিজাইন দিয়ে দিই ভাইয়া এই যে ইনি এগুলো তো রেটিং দেয় না। এটা হ্যাঁ বলো। এটা জি ভাইয়া, ভাইয়া আমি করছিলাম ডিজাইন আর কি। এই যে এখানে ওনাদের একটা লোগো আছে, এই লোগোর কালার অনুযায়ী করছিলাম, এই যে এইটা করছিলাম ভাইয়া, এই যে এরকম ভাইয়া ডিজাইনটা। আরেকটা ডিজাইন করছে এইটা ভাইয়া, আর রিজেক্ট হয়ে গেছে। সুন্দর। এটা হচ্ছে এই যে এটা, যেটা করছে 42 মিনিট আগেই মনে হয় করছে, আপনার উইন করে দিচ্ছে। সবগুলো রিজেক্ট করে এটাকে উইন করে দিছে। ভাইয়া সব কয়টা রিজেক্ট করছে, এই জায়গায় একজনও নাই ভাইয়া, রেটও দেয় নাই। আচ্ছা আচ্ছা, কত ধরনের লোক আছে। এটা কোন দেশের ক্লায়েন্ট? ভাই এটা ইউএসএ। আছে। তুহিন ভাই, জি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা ধরেন আমি একটা ফ্লায়ার কত পার্সেন্ট কপি করতে পারবো? আমি ফ্লায়ারে একটা গিগ দিচ্ছি, বুঝছেন তো? ওইখানে আগের যে কিছু করা আছে না, আমি ওইখান থেকে কিছু নিচ্ছি। সমস্যা নেই। মানে আপনাকে একটু দেখাবো, দেখেন তো এগুলো কি কপি বলে কিনা। আসলে 80%ই প্রায় 90% কপি, 10% একটু এদিক ওদিক করছি। দুইটা ফ্লায়ারে যদিও, আর বাকিগুলো সব ইউনিক। তো দেখবেন। আচ্ছা দেখুন। ওই রাখলাম। ভাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। এই যে এই ফ্ল্যাটটা ধরেন যে হুবহু কপি, ঠিক আছে? আর আমি জাস্ট করলাম কি, ওই ফ্ল্যাটটার ওইখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা উঠায় জাস্ট এইখানে এটা লাগাই দিলাম, আর সব আগের মতো। এই শেপটাও আরেক জায়গা থেকে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আর কিছু শেপ একটু এদিক সেদিক করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এটা করলাম। আরেকটা দেখাচ্ছি। কই গেল? এই যে ভাই এটা দেখতেছেন, হুম হুম এই যে এটার নিচের গুলো দেখেন একটু, সব একটু দেখে রেখে, ঠিক আছে? আমি অন্য একটা জায়গা দিয়ে ওপেন করবো, তো এটা দেখে রেখে। আচ্ছা ওই সেম জিনিসটা কি এইভাবে দিছি? না এখানে তো এটা কপি বোঝা যাচ্ছে না। বুঝা যাচ্ছে না আগেরটাতে যতটা বোঝা গেছে এখানে বোঝা যাচ্ছে না। আগেরটা চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা এটা কপি না, এটা অনেকটা টেক্সট আছে। আচ্ছা যাই হোক। দেখেন তো ভাই ফ্লায়ার গুলো কেমন, একটা ফ্লায়ারের বানাচ্ছি মোটামুটি। এই যে দেখেন কেমন হবে ভাই এটা? এটা হলুদ ব্যাকগ্রাউন্ডটা কেমন জানি লাগে। আমার কাছে হলুদ আমার ফেভারিট কালার, এই জন্য আমার সবকিছুতে হলুদ থাকে। এমনি ডিজাইন ভালো হয়েছে, লেখাটা ব্যাকগ্রাউন্ড প্রবলেম লাগতেছে আমার কাছে। দেন হলুদ আই ক্যাচিং, খারাপ না। তাহলে এটা কি চেঞ্জ করে দেবো নাকি ভাই, এই যে এটা? হ্যাঁ এটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দেন, বা দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে।
পানি দেন। গরম পানি নিতে পারবো ঠান্ডা। ওরে বাপরে বাপ, দুনিয়ার বক বক করে। আচ্ছা ঠিক আছে, 3 এবং 4 যারা আছেন আপনারা এখন লিভ নিতে পারেন চাইলে। আপনাদের ক্লাস তাহলে এখানে শেষ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আইডির জন্য আমার মোবাইল নাম্বার থেকে সবকটা ভেরিফাই করা হয়ে গেছে, বুঝছো? বারবার করা লাগে তো, একটু করে দাও না। হ্যালো, শুনতে পাচ্ছেন? 3 এবং 4 যারা আছেন আপনাদের ক্লাস তাহলে আমি এখানে শেষ করলাম। আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন।